ফেনীর সোনাগাজী ও নোয়াখালীর কোম্পানিগঞ্জ সীমান্তবর্তী ছোট ফেনী নদীতে ভয়াবহ নদী ভাঙন অব্যাহত রয়েছে। অস্থায়ীভাবে জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা চললেও দীর্ঘমেয়াদে তা কার্যকর হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। তাই দ্রুত মুছাপুর রেগুলেটর পুনর্নির্মাণ করে স্থায়ী সমাধানের দাবি তুলেছেন ভুক্তভোগী, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টরা। 2024 সালের ভয়াবহ বন্যায় ফেনী নোয়াখালী সংযোগস্থলের মুছাপুর রেগুলেটর নদীগর্ভে বিলীন হওয়ার পর থেকেই জোয়ারের তীব্র স্রোতে ছোট ফেনী নদীর দুই তীর জুড়ে ভয়াবহ ভাঙন শুরু হয়। এতে সোনাগাজীর চরমজলিশপুর ও নবাবপুর ইউনিয়ন অসংখ্য বসতভিটা, কৃষিজমি ও মাছের ঘের নদীগর্ভে বিলীন হয়েছে। অনেক পরিবার ঘরবাড়ি হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। আসসালামু আলাইকুম, আমার নাম শান্ত। আমার বাড়ি এই জায়গায় গত বন্যা 24 বন্যা হওয়ার পর এই জায়গায় ভাঙা শুরু হয়েছে। সরকারের পক্ষ থেকে অনেক লোক আসছে, বাট কাজ করে নাই। এবং লাস্ট পর্যায়ে আমার ঘর বাড়ি যখন একবারে নষ্ট হয়ে গেছে, তখন সরকারের পক্ষ থেকে এই কাজগুলো ধরছে। তো তারপরেও কি আর বলবো, সরকার তো ধরছে নাকি। চান্দোলা গ্রামের বাসিন্দা জাকির হোসেন জানান, রিকশা চালিয়ে ও ঋণ নিয়ে তৈরি করা তার ঘর এখন নদী থেকে মাত্র 1.5 ফুট দূরে। যে কোনো সময় সেটি নদীতে বিলীন হতে পারে। একই এলাকার আবুল কালাম ভূঁইয়া বলেন, প্রায় 30টি পরিবার চরম ঝুঁকিতে রয়েছে। পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেললেও সেটি স্থায়ী সমাধান নয়। চর গোপালগাঁও মাঝির ঘাটের নূর নবী মিয়া জানান, কয়েকটি ঘর ইতোমধ্যে নদীতে বিলীন হয়েছে। তার নিজের ঘরও এখন ভাঙনের মুখে। এছাড়া মাওলানাপাড়া, মহাজনবাড়ি ও চারানি কোনা সহ আশেপাশের বিভিন্ন এলাকাও ঝুঁকির মধ্যে রয়েছে। আমার আজকে 6 মাস পর্যন্ত বাড়িঘর সব চলে গেছে। এখন কি করবো, আটজনের টাকার করে বেশি কোন রকম বাপ বোড়াই এসে করতে থাকার তুমি আমার 6টা রুম চলে গেছে। এখন বাল বাচ্চার উপর অসুবিধা হয়েছে। নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম এবং চরমজলিশপুর ইউনিয়ন বিএনপি সভাপতি বলেন, স্থায়ীভাবে নদী ভাঙন রোধে মুছাপুর রেগুলেটর পুনর্নির্মাণের বিকল্প নেই। একই দাবি জানিয়েছে কোম্পানিগঞ্জের ক্ষতিগ্রস্ত বাসিন্দা রিপন মিয়া ও সোনাগাজী উপজেলা বিএনপি সভাপতি জিয়াউদ্দিন বাবলু। মুছাপুর রেগুলেটর ভাঙ্গার কারণে আমাদের ইউনিয়নের চতুর্দিকেই ফেনী, ছোট ফেনী নদী অসংখ্য বাড়িঘর ইতিমধ্যে বিলীন হয়ে গেছে। এবং ইতিমধ্যে আমাদের গত বেশ কিছুদিন আগ থেকে পানি উন্নয়ন বোর্ড যেই বস্তা ফালাইতেছে, এটা মানুষের অনেক উপকারে আসতেছে। তো আমি মনে করি ইউনিয়ন একজন বাসিন্দা হিসাবে আরও জোরালোভাবে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি এবং কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাবো এবং পানি উন্নয়ন বোর্ডকে জানাবো, যাতে করে আরও ব্যাপকভাবে আমাদের যেটা দিচ্ছেন এটা স্বল্প সংখ্যক, আগামীতে আরও জোরালোভাবে আমাদের নদী ভাঙ্গা রোধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী আতাউর রহমান জানান, নদী ভাঙন প্রতিরোধে বিভিন্ন প্রকল্পের আওতায় কাজ চলছে এবং কিছু এলাকায় ইতিবাচক ফলও মিলছে। স্থায়ী সমাধানের লক্ষ্যে মুছাপুর রেগুলেটর পুনর্নির্মাণের প্রস্তাব ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রকল্পটি বর্তমানে সরকারের বিবেচনাধীন রয়েছে। বিশেষজ্ঞদের মতে, বাস্তবতা বিবেচনায় দ্রুত প্রকল্প বাস্তবায়নই পারে এ অঞ্চলের মানুষকে নদী ভাঙনের স্থায়ী দুর্ভোগ থেকে রক্ষা করতে। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।